বরিশাল নদীবন্দরের ঘাটের শ্রমিকদের মাদক ও জুয়া থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। এতে লঞ্চ টার্মিনাল এলাকার পরিত্যক্ত জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ ও ফুল ফলের গাছ রোপণ করে সফলতা পেয়েছেন রিপন হালদার। লঞ্চঘাটের শ্রমিক দিনে ফুল ও ফলের ক্ষেত করে বরিশালের প্রশংসায় ভাসছেন রিপন। ৩ নম্বর গেট দিয়ে বন্দর ভবনের ভেতর দিয়ে পন্টুনে যেতে পরিত্যক্ত বিভিন্ন স্থানে বাহারি রঙের ফুল গাছের সারি, পাশে আবার বিভিন্ন ধরনের সবজির বাগান, যা সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নদীবন্দর এলাকার দৃশ্যপট পাল্টে দিয়েছে। শ্রমিক কালু বলেন, বিকাল থেকে রাত পর্যন্ত লঞ্চঘাটে কাজ থাকলেও সকাল থেকে দুপুর পর্যন্ত তাস খেলে অলস সময় পার করতাম। পরে ঘাটের পরিচিত মুখ রিপন ভাইয়ের পরামর্শে বিভিন্ন ফুল ফলের চারা রোপণ করি। এসব গাছে বিভিন্ন ধরনের ফুল ফল ধরেছে। এই বাগানটা আমরা তো করতে পারতাম না, চেষ্টা করছি, অনেক পারি না। তারপরে রিপন মামা বলছে আমরা বেকার থাকি বসে, তা করবি কি, কিছু লাগা, শাকসবজি লাগা, যে বাজার অনেক কিছু দাম। তার মামার উদ্যোগে এই জাল মাল কিনে আমরা এগুলা মাটির নিচে তুলে ঠানা টানা বাইন্দা লাগাইছি গাছ। অনেক সুন্দর লাগার মতো অনেক তরকারি আছে। আমি দেখে খুবই সুন্দর লাগলো, নতুন একটা ফল। আশা করি বাংলাদেশের যত বেকার আছে, যারা হতাশা ভুগতেছে, তারা এরকম রিপোর্ট বানানোর যদি উদ্যোগ নেয় এবং চাকরি পিছিয়ে না ছুটে, যদি অবসর টাইমটা যদি কৃষি পিছিয়ে ছুটে কৃষি কাজ করে, হয়তোবা তারা অনেক লাভবান হবে। বসে থাকা লঞ্চের যারা কলম্যান ছিল, তো এনাদেরকে দেখছি যে অবসর টাইমটা ওরা বিভিন্ন কাজে ব্যয় করে। অনেকে তাস খেলে, মানে জুয়া খেলে, আবার কেউ নেশায় জড়াই যায়। তো মূলত আসলে এই থেকে আমার একটু চিন্তা ভাবনা জাগলো যে এই মানুষদেরকে দিয়ে আসলে কাজ করাইলে ভালো কিছু মানে ফলানো সম্ভব। চলার পথে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।